কঠিন অসুখ থেকে ছেলে মুক্তি পেলে ধুমধাম করে কালী পুজো দেবেন মা। সেই রোগ থেকে মুক্তি পেলেও অর্থের অভাবে একদিন পুজো দেওয়া আর হয়ে ওঠেনি। তারপর কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, এমনই অবস্থা পরিবারের। এরই মধ্যে মায়ের মৃত্যু হয়। কোনো মতে মায়ের পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করতে পারলেও অর্থের অভাবে মা কালীর পুজো আর দেওয়া হয়ে ওঠেনি। অনেকবার পুজো দেওয়ার চিন্তা ভাবনা করলেও অর্থের অভাবে সেই পুজো বন্ধ হয়ে গিয়েছে। উপার্জন বলতে লটারির টিকিট বিক্রি করে কোনো মতে সংসার চলত। অবশেষে 27 অক্টোবর আসলো সেই শুভ দিন। এই দিন সমস্ত টিকিট বিক্রি হয়ে গেলেও একঘর অবিকৃত টিকিটে 1 কোটি টাকা পান অসীম দত্ত নামে সেই লটারি বিক্রেতা। সেই লটারির টিকিট ভাঙিয়ে টাকা হাতে পেয়ে 4টি কালী মায়ের মূর্তি ও 108টি ঢাক বাজিয়ে ধুমধাম করে কালী পুজো মায়ের দিলেন লটারি বিক্রেতা অসীম দত্ত। আচ্ছা, কালকে পলাশ দত্ত যিনি 1 কোটি টাকার লটারি পেয়েছিলেন তার বাড়িতে পুজো ছিল, আপনি তো পূজারি ছিলেন, মানে কি দেখলেন কালকে? ওনার ওটা মানসিক ছিল, হ্যাঁ, অনেক ভক্তি করে পুজো পার্বণটা হলো। 100-র উপরে ঢাক ছিল, আমরা 5 জন ব্রাহ্মণ ছিল এবং অনেক আয়োজন করেছিল। খুব ভালো লাগলো, হ্যাঁ, আমাদের পরিবেশ এবং পুজো পার্বণও সুন্দরভাবে করা হলো। সেই লটারি টিকিট ভাঙিয়ে টাকা হাতে পেয়ে 4টি কালী মায়ের মূর্তি ও 108টি ঢাক বাজিয়ে ধুমধাম করে কালী পুজো দিলেন লটারি বিক্রেতা অসীম দত্ত। আমন্ত্রিত হয়ে এসেছিলেন কয়েকশো অতিথিবর্গ। অসীমবাবুর বাড়ি তেহট্ট থানার নাজিরপুর বাঘাডোবা গ্রামে। আচ্ছা, খুব ভালো লাগলো। এটা ওনার কি ওই লটারির জন্যই মানত ছিল? না, এটা ওনার অন্য কোনো মানসিক ছিল। আচ্ছা, বাড়িতে কত লোক ছিল মোটামুটি খাওয়া দাওয়া মিলিয়ে? টোটাল 2000-এর উপরে লোকজন ছিল। আচ্ছা, আপনি তো পূজারি ছিলেন? হ্যাঁ, আমি পূজারি ছিলাম, আমি ছিলাম, আর ছিটকার সুখদেব ছিল, ওনার ছেলে ছিল, জামাই ছিল, আর আচ্ছা একজন ছিল। আচ্ছা, অসীমবাবু জানান, বেশ কয়েক বছর আগে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই রোগের চিকিৎসা করাতে তার মায়ের অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল, আর টাকা খরচ করার মতো সামর্থ্য তার মায়ের ছিল না। তখন মা কালীর কাছে তার মা মানত করেছিলেন ছেলে সুস্থ হয়ে গেলে ধুমধাম করে তিনি কালী পুজো দেবেন। এই মানত করার কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু আর্থিক অনটনের কারণে সেই পুজো দেওয়া আর হয়ে ওঠেনি। এর মধ্যেই মায়ের মৃত্যু হয়। আজকের দিনে মা বেঁচে থাকলে সবচাইতে খুশি হতেন। অসীমবাবু আরও জানান, তিনি একজন লটারি বিক্রেতা। নাজিরপুর বাজার এলাকায় প্রত্যেকদিন লটারি টিকিট বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত 27 অক্টোবর রাত 8টার খেলার 150 টাকার অবিকৃত টিকিট নম্বরে প্রথম পুরস্কার 1 কোটি টাকা বাঁধে। লটারিতে 1 কোটি টাকা পাওয়ার পরেও প্রত্যেক দিনের মতো এখনও তিনি টিকিট বিক্রি করেন। সেই লটারির টিকিট ভাঙিয়ে টাকা হাতে পেয়ে প্রথমে 4টি কালী মূর্তি ও 108টি ঢাক সহযোগে এই শনিবার কালী মায়ের পুজো দেওয়ার হয়েছে। অর্থের অভাবে এক মা মানত করে পুজো দিতে পারেনি, তবে মা কালী তার মুখের দিকে তুলে তাকিয়েছেন। তাই প্রত্যেক বছর মাকে এভাবেই ধুমধাম করে পুজো দেবেন বলে তিনি জানান। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।